বাংলা কবিতাকে তিনি রাঙিয়েছেন চিত্রকল্পের নতুন রঙে, দিয়েছেন আধুনিকতার অনন্য পরশ। কবি আল মাহমুদ, যিনি যেন কবিতার সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন এই বাংলায়, নিজেই বলেছেন কবিতা আমার জীবন। তিনি একাধারে ঔপন্যাসিক, সাংবাদিক, ছোট গল্পকার ও কলাম লেখক। তার সৃষ্টির পরিধি বিস্তৃত সাহিত্যের বিশাল অংশ জুড়ে। কিন্তু এত সব পরিচয় ছাড়িয়ে তার সর্বশ্রেষ্ঠ পরিচয়, তিনি একজন কবি এবং শুধুই কবি। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত কবিতা আবৃত্তির অনুষ্ঠান স্বরশীলনের আজকের পর্ব উপভোগ করার জন্য। আমাদের আজকের আয়োজন সাজানো হয়েছে কবি আল মাহমুদের বিভিন্ন কবিতা নিয়ে। চলুন দর্শক, আবৃত্তি শিল্পীদের কণ্ঠে শুনে আসি তার রচিত কয়েকটি কবিতা। একদা এমন ছিল যে আমার চোখে ছিল সমস্ত দুঃখের আকর, এমনকি একটা করুণ উপন্যাসও পড়তে পারতাম না আমি। বুক ঠেলে কান্না উঠে আসতো চোখে, গাল বেয়ে নামতো ধারা জল। উপচানো চোখ নিয়ে আমি লজ্জায় মুখ লুকাতাম। একটা সামান্য বই নিয়ে আমার এই অবস্থা দেখে পড়ার টেবিলে বোনেরা পাথর হয়ে যেত। আম্মা থমকে দাঁড়াতেন, আর আব্বা ঘরে থাকলে বিহ্বল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কি যেন ভাবতে ভাবতে মসজিদে চলে যেতেন। কিন্তু তাদের চোখ থাকত সর্বদা নির্জলা পাথর। দুঃখ পেলে তারা একেবারেই কাঁদতেন না এমন নয়, সন্তপ্ত অথবা সন্তান হারা হলে তারাও কাঁদতেন, তাদের চোখও ফেটে যেত। একবার আমার কনিষ্ঠতম বোন নিউমোনিয়ায় মারা গেলে আম্মা অনেকে দিন কেঁদেছিলেন। সে কান্না আমি ভুলিনি। আমার মাকে শোকাভিভূতা ভাবলেই দৃশ্যটি চোখের উপর এসে দাঁড়ায়। কিন্তু আবহমান কালের মধ্যে তারা ছিলেন বাষ্পহীন, নির্জল, নির্মেঘ। আমার কৈশোর আমাকে আর্দ্র করে রেখেছিল, আর আমার চোখ ছিল গ্লাসে ভেজানো ইসুপগুলোর দানার মতো জল ভরা। এখন সবকিছুই পাল্টে গেছে। যে চোখ ছিল ঝিলের ভিতর উত্থিত ফোয়ারার মতো, এখন তার তলদেশে চকচকে বালি। আজকাল আমার মার সাথে কদাপি দেখা হয়, মাঝে মাঝে আসেন। গ্রাম থেকে নিয়ে আসেন সরু চাল, গাওয়া ঘি, খাঁটি সর্ষের তেল, আর বিশুদ্ধ অনুতাপময় কান্না। তার ধারণা শহরের ভেজালে আমার স্বাস্থ্য নষ্ট হচ্ছে, আমার ছেলেরা ঠিকমতো বাড়ছে না। যেমন আমি ভাবি গ্রাম থেকে শুদ্ধ মানুষের স্রোত এসে একদিন শহর দখল করে নেবে। আমরা দুদিক থেকে দুজনকে দেখি। আমার মার শুধু অভিযোগ আর অভিযোগ, একবার ভাইয়ের বিরুদ্ধে, একবার বোন আর বহমান কালের বিরুদ্ধে, তারপর অবিরল কান্না। আমার বাপ নেই, থাকলে তিনিও কি কাঁদতেন? তবু আমার জননী বাষ্পাকুল চোখে কেন আমার চোখের দিকে তাকিয়ে থাকেন? আমি অবশ্য সান্ত্বনার ছলে তাকে ধমক লাগাই। তার কান্না থামে না, তাকে সংসার চালাবার মতো টাকা দিই, কিন্তু আমার চোখ শুকনো থাকে, যেন সকালের সংবাদপত্রের দুটি চাঞ্চল্যমান আন্তর্জাতিক হেডলাইন। নারিকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর। ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থর থর।
মিনারটাকে দেখি যেন দাঁড়িয়ে আছে কেউ। পাথর ঘাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ? দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁয়ে, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল, আয় আয়। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পাড়। এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল। বলল, এসো আমরা সবাই না ঘুমানোর দল। পকেট থেকে খোলো তোমার কাব্য লেখার ভাজ। রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ। দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব। কাব্য হবে, কাব্য হবে, জুড়ল কলরব। কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই। পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে। মনে হয় রক্তেই সমাধান, বারুদই অন্তিম তৃপ্তি। আমি তখন ঘুমের ভেতর জিহাদ জিহাদ বলে জেগে উঠি। জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে, যেন বালিশে মাথা রাখতে চায় না এ বালক, যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি। মাতৃস্তনের পাশে দুচুক কচলে উঠে দাঁড়াবে এখনই। বাইরে তার ঘোড়া অস্থির, বাতাসে কেশর কাঁপছে, আর সময়ের গতির উপর লাফিয়ে উঠছে সে। না, এখনো সেই শিশু। মা তাকে ছেলে ভোলানোর ছড়া শোনায়, বলে, বালিশে মাথা রাখো তো বেটা। শোনো, বখতিয়ারের ঘোড়া আসছে, আসছে আমাদের 17 সোয়ারি, হাতে নাঙ্গা তলোয়ার। মায়ের ছড়া গানে কৌতূহলী কান পাতে বালিশে। নিজের দিলের শব্দ বালিশের সেনার ভেতর। সে ভাবে সে শুনতে পাচ্ছে ঘোড় দৌড়। বলে, মা, কে বখতিয়ার? আমি বখতিয়ারের ঘোড়া দেখব। মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন। আল্লাহর সেপাই, তিনি দুঃখীদের রাজা। যেখানে আজান দিতে ভয় পান মুমিনেরা আর মানুষ করে মানুষের পূজা, সেখানেই আসেন তিনি। খিলজিদের সাদা ঘোড়ার সোয়ারি। দেখো দেখো, জালিম পালায় খিড়কি দিয়ে, দেখো দেখো। মায়ের কেচ্ছায় ঘুমিয়ে পড়ে বালক। তুলোর ভেতর অশ্বক্ষুরের শব্দে স্বপ্ন তার নিশেন উড়ায়। আজ আবার হৃদয়ে কেবল যুদ্ধের দামামা। মনে হয় রক্তেই ফয়সালা, বারুদেই বিচারক। আর স্বপ্নের ভেতর জিহাদ জিহাদ বলে জেগে ওঠা। কবিতা তো কৈশোরের স্মৃতি। সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ। নিমডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে রাত জাগা ভাই বোন, আব্বার ফিরে আসা, সাইকেলের ঘণ্টা ধ্বনি, রাবেয়া রাবেয়া, আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট। কবিতা তো ফিরে যাওয়া, পার হওয়া হাঁটু জল নদী, কুয়াশা ঢাকা পথ, ভোরের আজান কিংবা নাড়ার দহন, পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ, মাছের আষ্টে গন্ধ, উঠানে ছড়ানো জাল আর বাঁশঝাড়ের ঘাসে ঢাকা দাদার কবর। কবিতা তো 46-এর বেড়ে ওঠা অসুখী কিশোর, স্কুল পালানো শোভা, স্বাধীনতা, মিছিল, নিশান, চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের করুণ বর্ণনা। কবিতা চরের পাখি, কুড়ানো হাঁসের ডিম, গন্ধ ভরা ঘাস, ম্লানমুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর, গোপন চিঠির পেড়ে নীল খামে সাজানো অক্ষর।
কবিতাও তো মক্তবের মেয়ে, চুল খোলা আয়েশা আক্তার। 60-এর দশকে লোকলোকান্তর কাব্যগ্রন্থের মধ্য দিয়ে তার কবিতায় যাত্রা শুরু হয়। এরপর একে একে প্রকাশিত হয় কালের কলস, মায়াবী পর্দা দুলে ওঠো, সোনালী কাবিন ইত্যাদি, যা তাকে বাংলা সাহিত্যের শীর্ষে তুলে দেয়। বিশেষত সোনালী কাবিন কাব্যগ্রন্থটি তার জীবনের শ্রেষ্ঠ রচনা। কবি আল মাহমুদের কবিতায় ফুটে ওঠে বাংলার গ্রামীণ জীবন প্রকৃতি, মাঠ ঘাট, কৃষকের সংগ্রাম, প্রেম আর আধ্যাত্মিকতা। তার কবিতা যেমন সহজ সরল, তেমনি গভীর দার্শনিকতাও বহন করে। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে শুনবো আরো কিছু কবিতা। আমার চেতনা যেন সাদা এক সত্যিকার পাখি, বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। মাথার ওপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা, সুগন্ধি পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার, আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং, পা সবুজ, নখ তীব্র লাল, যেন তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের উপরে, তাকাতে পারি না আমি, রূপে তার যেন এত ভয়। যখনই উজ্জ্বল হয় আমার এ চেতনার মণি, মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধুনি। সংসার করতে সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়। লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, কবিতার আসন্ন বিজয়। তোমার মুখ ভাবলে এক নদী, বুকে আমার জলের ধারা তোলে। সামনে দেখি ভরা ভাতের থালা, ঝালের বাটি উপচে পড়ে ঝোলে। পিঠার মতো হলুদ মাখা চাঁদ, যেন নরম কলা পাতায় মোড়া। পোড়ামাটির টুকরো পাত্রকে স্মৃতি কি ফের লাগাতে পারে জোড়া? নীল বইচা মাছের মতো চোখ, স্বপ্নে আমায় কুশল বুঝে রোজ। ভালো কি আছো? হায় রে ভালো থাকা, নগরবাসী কে রাখে কার খোঁজ? ফিরতে চাই, পাবো কি সে পথ? তরমুজের ক্ষেতের পাশের ঘর, লজ্জাহীনা ফাজিল ছুরি এক, ভীষণ কালো, হাসতো থরথর। মহাকালের কালোর চেয়ে কালো, রাত বরণী রূপসী এক পরী। কাঁপিয়ে কাখে ঠিল্লা ভরা পানি, দেহের ভাজে ভেজা নীলাম্বরী। উঠত হেঁটে জলের ধার বেয়ে, কালো বাউসি যেন কলমি বনে। অঙ্গ নেড়ে অস্ত গোলা জলে, দেখেছিলাম একদা কুক্ষণে। ফিরলে আজও পাবো কি সে নদী? স্রোতের তোরে ভাঙা সেই গ্রাম, হায়রে নদী খেয়েছে সব কিছু। জলের ঢেউ ঢেকেছে নামধাম। কে জানে ফিরল কেন, তাকে দেখে কিষানেরা অবাক সবাই। তাড়াতাড়ি নিড়ানের স্তূপাকার জঞ্জাল সরিয়ে শস্যের শিল্পীরা আলের উপর এসে কড়া তামাক সাজাল। এক গাদা বিছালে বিছিয়ে দিতে দিতে কে যেন ডাকলো তাকে। সস্নেহে বলল, বসে যাও, লজ্জার কি আছে বাপু? তুমি তো গায়েরই ছেলে বটে, আমাদেরই লোক তুমি। তোমার বাপের মারফতির টান শুনে বাতাস বেহুশ হয়ে যেত। পুরনো সে কথা উঠলে এখনো দহলি যে, সমস্ত গায়ের লোক নরম নীরব হয়ে শোনে। সোনালী খড়ের স্তূপে বসতে গিয়ে প্রত্যাগত পুরুষ সেজন কি মুশকিল দেখল যে, নগরের নিবাজ পোশাক খামছে ধরছে হাঁটু। উরুত পেশি থেকে সোজা কোমর অবধি সম্পূর্ণ যুবক যেন বন্দী হয়ে আছে এক নির্মম সেলাইয়ে, যা কিনা এখন তাকে স্বজনের সাহচর্যে
এই দেশের মাটির বুকে অনায়াসে বসতেই দেবে না। তোমাকে বসতে হবে এখানে, এই ঠান্ডা দানের বাতাসে। আদরে এগিয়ে দেওয়া হুকোটাতে শুকটান মেরে তাদের জানাতে হবে, কুহলি পাখির পিছু পিছু কতদূর গিয়েছিলে পার হয়ে ফানের বরজ। এখন কোথায় পাখি? একাকী তুমি সারাদিন বিহঙ্গ বিহঙ্গ বলে অবিকল পাখির মতো চঞ্চুর সবুজ লতা রাজপথে হারিয়ে এসেছ, অথচ পাওনি কিছু, না ছায়া না পল্লবের গ্রাণ। কেবল দেখেছ শুধু কোকিলের ছদ্মবেশে সেজে পাতার সবুজ আঁকা কাইয়ুমের প্রচ্ছদের নিচে নোংরা পালক ফেলে ফৌর বাগাড়ে ওড়ে নগর শকুন। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে। হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছি তোমার কাছে। হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী, হরিণ বেড়ের বাঁকে। সাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক। সবুজ বনের হরিৎ টিয়ে করে রে ঝিকমিক। বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে। ঘরকে যেতে চাই, কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাখ পাখালি, বনের সাধারণ। সবুজ চুলে ফুল পিঁধেছি, নোলক পরিণত। ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক। হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ। এলিয়ে খোপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা। আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। সোনার দিনার নেই, দেনমোহর চেয়েও না হরিণী। যদি নাও দিতে পারি কাবিনবিহীন হাত দুটি। আত্মবিক্রয়ের স্বর্ণ কোনো কালে সঞ্চয় করিনি। আহত বিক্ষত করে চারিদিকে চতুর ভ্রুকুটি। ভালোবাসা দাও যদি, আমি দেব আমার চুম্বন। চলো না জানি না বলে আর কোনো ব্যবসা শিখিনি। দেহ দিলে দেহ পাবে, দেহের অধিক মূলধন। আমার তো নেই সখী যেই পণ্যে অলঙ্কার কিনি। বিবসন হও যদি, দেখতে পাবে আমাকে সরল। পৌরুষ আবৃত করে জলপাইয়ের পাতাও থাকবে না। তুমি যদি খাও তবে আমাকেও দিও সেই পর। জ্ঞানে অজ্ঞানে দোহে পরস্পর হব চিরচেনা। পরাজিত নয় নারী, পরাজিত হয় না কবিরা। দারুণ আহত বটে আর্ত আজ শিরা উপশিরা। 2019 সালের 15 ফেব্রুয়ারি আমরা হারিয়েছি কবি আল মাহমুদকে। সশরীরে তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেও তিনি যুগ যুগান্তর বেঁচে থাকবেন আমাদের মাঝে তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে। বাঙালির সৃজনে মননে আগামীর পথচলায় অনুপ্রেরণা হয়ে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা।